যত রকমভাবে ইলিশ মাছ রান্না করা যায়, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের হলো সরিষা ইলিশ। খুব সহজভাবে রান্নাটা করব, কেউ চাইলে ভিডিও দেখতে দেখতে শিখেও নিতে পারো। রান্নাটা আমি সম্পূর্ণই করছি সরিষার তেলে, আর পেঁয়াজ বাটা, সরিষা বাটা আর কালো জিরা ছাড়া এতে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। সাথে সামান্য হলুদ গুঁড়া আর লবণ তো স্বাদ মতো দিতেই হবে। অনেকেই ইলিশ মাছ রান্নাতেও বিভিন্ন রকমের মশলা ব্যবহার করে, কিন্তু ট্রাস্ট মি, এসব কোনো কিছুর প্রয়োজন নেই। ইলিশ মাছের নিজস্ব দারুণ একটা ফ্লেভার আছে, যেটা কিনা উল্টাপাল্টা মশলা মিক্স করলে একেবারেই নষ্ট হয়ে যাবে। এখন একটু ইলিশ মাছের পিসগুলা দেখাই। মাছের পিসগুলা দেখে বোঝা যাচ্ছে মাছটা কত বড় ছিল। এরকমের অনেকগুলা মাছ আমাকে আমার আব্বু ঢাকা থেকে পাঠিয়েছে। আমাকে রেখে আবার আমার আব্বু আম্মু অলমোস্ট কিছুই খায় না। আলহামদুলিল্লাহ। যাই হোক, রান্নাবান্নায় ফেরত আসি। দেখে মনে হতে পারে কাঁচা মাছটা এভাবে মশলার মধ্যে ছেড়ে দিলাম। যেকোনো মাছ আমি সবসময় ভেজেই রান্না করি। আর আমার আম্মুও মাছ ভেজেই তারপর রান্না করে খাওয়াতো। কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে হবে, এর আগে জাজ করা যাবে না। এরকম করে রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা 100% ইনট্যাক্ট থাকবে এবং মাছটা খেতে অনেক বেশি সফট অ্যান্ড জুসি হবে। মাছগুলা যাতে ভেঙে না যায়, তাই আমি কোনো চামচ দিয়ে নাড়াতে যাব না। আমি এভাবেই কড়াইটাকে একটু ঘুরিয়ে মাছগুলাকে নাড়াচাড়া করে ফেলবো, যাতে করে মাছ ভেঙে না যায়, আবার নাড়াচাড়ার কাজটাও হয়ে যায়। মাঝে খুব সাবধানে আমি শুধু একবার মাছগুলাকে উল্টে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি অনেকগুলা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর ফ্লেভারের জন্য সামান্য কাঁচা সরিষার তেলও উপর থেকে ঢেলে দিব। আমি ইউজুয়ালি রান্না করা দেখাই, কিন্তু কখনো রেসিপি শেয়ার করি না। কিন্তু এই রেসিপিটা শেয়ার করলাম কারণ এটা আমার নিজস্ব একটা রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।